থাকতো না মানুষের ভিড়ে। যদি গতকালকে গেছিলাম আপনাকে। হ্যাঁ, তো দেখছেন এইবার লাইনে আইছেন, বললাম না আমি আপনার পরিচিত। জি। হ্যাঁ, যাক ভালো। আজকে তো যান নাই, হ্যাঁ? আজব তো আপনি। আরে ভাই, আজকে একটা মানুষের জন্য সকাল সেই 8টা থেকে শুরু করে দিনে 2টা পর্যন্ত ওয়েট, তারপর অনেক কষ্ট করে নাম্বারটা ম্যানেজ, আর এত কষ্ট করে মাত্র কলটা দেওয়া। আর আপনি যদি এমন রাগ করেন, আমি কোথায় যাবো বলেন? আপনার বাসা কোথায়? বাসা আমার ঘরে। হ্যাঁ? বাসা তো আমার ঘরে। আপনি যেমন কথা বলতেছেন, আমি কি বাসা ছাড়া থাই? আজব তো। আচ্ছা, আপনার আমি বলতেছি আমার বাসা বলতেছি, আমি থাকি জঙ্গলে। এইমাত্র মঙ্গল যাচ্ছি, কিছুক্ষণ পর চাঁদে যাব, আবার রাইতে 10টা বাজে এয়ারপোর্ট ল্যান্ড করে মঙ্গলে চলে আসবো। আশা করি আপনি আমার বাসা চিনতে পারছেন। আপনার নাম কি? আমার নাম আকাশ বাতাস পানি যা। আপনি কি যেই নাম নাম? আপনি যেই নাম ধরে ডাকেন, কিন্তু আমার নাম তো অনেকগুলা। কারণ আকিকা করার দিন মনে করেন যে 14 গোষ্ঠী যা আছে সবাই একটা একটা করে নাম দিয়েছে। এখন এই এলাকায় যত নাম আছে সবই আমার। সরি টু সে, আমার মাফ করেন, আমি আপনাদের চিনি না। আল্লাহ দোহাই, আল্লাহ আচ্ছা, এই যে ভাইয়ে ভাইয়ে সরির মানে কি ভাইয়া? আমি তো আবার মনে করেন যে সেই ক্লাস 3-তে যে 4 বছর ছিলাম, এবার 1-এ উঠছি। স্যার আমার অনেক ভালোবাসে, তো তাই কইছে। কিন্তু সরির মানে কি? সত্যি বলছি, আপনার চিনি না, হয়তো আপনার মনে এই অন্য যে কোনো এই যে কথা ভাইয়ে কারণে ভাইয়ে আমার আপনার কণ্ঠটা না অনেক ভালো লাগছে ভাই। আপনি মনে করেন যে যদি মাস্ক ছাড়া আইতেন ভাই, আমি তো মনে হয় আপনার চেহারা ক্রাশ খেয়ে যেতাম ভাই। কণ্ঠ অনেক ভালো লাগছে ভাই। এমন ঘুষি মারমু চুপ না বেড়ায়া। এই এই প্রিয় মানুষের হাত থেকে কেউ ঘুষি খায় না, ঠিক আছে? আদর খায়। আমি তো আর আদর দিতে পারি না, আমি একটু পারি ঘুষি মারতে। আরে তুমি যদি আমার ঘুষিও দাও না, তোমার এই ঘুষিটা আমি আদর হিসাবে নেবো, ঠিক আছে? তবু রাগ করে না, জানেমান। শয়তানের